মে দিবস চালুর ১৩৮ বছর পরও শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের দাবি রয়েই গেছে। মজুরি কমের পাশাপাশি রয়েছে নিরাপত্তাহীনতার অভিযোগও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা এখনও রেশনে খাদ্য ও পণ্য চান। তবে গত ১৫ বছরে কারখানায় শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি নীতি নির্ধারকদের। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজ ও ন্যায্য মজুরির দাবিতে জীবন দেন। তখন থেকেই সারা বিশ্বে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় মে দিবস পালন করা হচ্ছে। কিন্তু যাদের শ্রমে ঘামে গড়ে ওঠে সভ্যতা, বাড়ে উৎপাদন, রপ্তানি, সমৃদ্ধ হয় দেশ, সেই শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি আজও। কর্মক্ষেত্রে মৃত্যু হলে আমাদের এখানে আইনে তার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ টাকা। মাথাপিছু আয় যেখানে $২,৭৬৫, সেখানে একজন শ্রমিক যদি কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করে তাহলে তার ক্ষতিপূরণ হচ্ছে $২,০০০। এর সঙ্গে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, মজুরি তো সেভাবে বাড়ছে না। ফলে ব্রিটিশ আমলেও যে দাবি উঠেছিল যে রেশন প্রথা, এবং যে রেশন প্রথা আমাদের এখানে চালু ছিল, ফলে শ্রমিকদের জীবনে সেই রেশনের দাবিটা আবার প্রধান হয়ে উঠেছে। এখনও বৈষম্য রয়ে গেছে নারী ও পুরুষ শ্রমিকের বেতন ভাতায়। দেশে বা প্রবাসে নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। নারীরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার আছে। এই বৈষম্য রোধ করার কাজটা সরকারকে থার্ড সেক্টর হিসেবে যদি গুরুত্ব দিয়ে না করে তাহলে কিন্তু কাজটা আগাবে না। দেশে এবং বিদেশে, আপনি যদি বিদেশের ডাটা দেখেন, বিদেশে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা গত 2 বছরে কমে গেছে। বিদেশ থেকে রেমিটেন্স আসার সংখ্যা কমে গেছে। এগুলোর কারণটা কি? সেখানে নিরাপত্তা, সুরক্ষা, মর্যাদা এইটার ব্যাপক ঘাটতি। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি, শ্রমিক মালিক সুসম্পর্ক তৈরি করে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হয়েছে। বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে প্রশিক্ষণের ওপর জোর দেয়া হচ্ছে। এই সরকার শ্রমিক বান্ধব সরকার। বঙ্গবন্ধু সারা জীবন এই শ্রমিকদের কল্যাণে রাজনীতি করেছে। জাতির জনকের কন্যা শ্রমিকদের কল্যাণে প্রায় ১৩০ রকম সহায়তার প্রবর্তন করেছে। একজন শ্রমিকও ট্রেনিং ছাড়া আমরা পাঠাবো না। তাহলে শ্রমিকও উপকৃত হবে, দেশও উপকৃত হবে। তিনি আরও জানান, শ্রমিকের অধিকার রক্ষায় পরিবর্তন আনা হচ্ছে শ্রম আইনে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।